এরপর আমরা এখন অ্যাঙ্গেলে আসবো। আমরা এখন অ্যাঙ্গেলকে কিভাবে শিখতে হয়। অ্যাঙ্গেলের কাজ হচ্ছে, অ্যাঙ্গেল অর্থই বাঁকা, অ্যাঙ্গেল অর্থই বাঁকা। আমাদের কণ্ঠগুলো যে ঢেউ আসবে, এই ঢেউগুলো মোটামুটি কখনো ঢেউ 3টাও হয়, 6টাও হয়, 4টাও হয়। অ্যাঙ্গেল সর্বোচ্চ 8 পর্যন্ত চলে যায়, সর্বোচ্চ 8 পর্যন্ত চলে যায়। এর উপরে হতে পারে, এর নিচে আসতে পারে, কিন্তু একটা সীমা হচ্ছে 8 পর্যন্ত অ্যাঙ্গেল। অর্থাৎ অ্যাঙ্গেলের যে পরিমাপ, পরিধি, এটা হচ্ছে 6 পর্যন্ত অথবা 8 পর্যন্ত। আর আমরা সাধারণত শিখি 4টা অ্যাঙ্গেলেই বেশিরভাগই হয়ে থাকে। এখন অ্যাঙ্গেল হচ্ছে কি আপনার উঁচু নিচু, অ্যাঙ্গেল ভাঙ্গা, অ্যাঙ্গেল অর্থ কি ভাঙ্গা, ভাঙ্গা বা বাঁকা। তো আমরা এখন অ্যাঙ্গেলের বিষয়টি এখন আলোচনা করব এবং এটা হাতে কলমে আমরা শিখবো। এখন অ্যাঙ্গেলটা দেখুন কিভাবে ভাঙে, কণ্ঠকে কিভাবে ভাঙতে হয়। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। দেখুন করুণার সাগর তুমির মধ্যে আমি কয়েকটা ভাঙা দিয়েছি, অর্থাৎ এগুলোকে অ্যাঙ্গেল দিয়েছি। আবার দেখুন, তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। এখানে 4টা ভাঙা আছে, এখানে 4টা অ্যাঙ্গেল দেওয়া আছে। আমার সাথে একটু বলেন, তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। বলেন না, বলেন তো, তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। আপনি অ্যাঙ্গেলটা আবার ধরুন, তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। মাশাআল্লাহ, এই তো এটা অ্যাঙ্গেল। আমরা মোটামুটি কি অ্যাঙ্গেলটা ধারণা পেয়ে গেছি। হ্যাঁ, অ্যাঙ্গেলের বিষয়টি যেটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা কি হবে, ভাঙ্গা হবে। অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল অর্থই ভাঙ্গা, অ্যাঙ্গেল অর্থ কি ভাঙ্গা। তাহলে আমরা আবার শুরুতে তাল, যেটা আমার কণ্ঠর এই যে মাপটাকে দেওয়া হবে, লয়, লয়টাকে আপনার অঙ্গভঙ্গি, লয়ের যেটা সেটা অঙ্গভঙ্গি, আমার অঙ্গভঙ্গি আমার গানটাকে আরো মাতিয়ে তুলবে, এটা লয়। এরপরে স্কেল, স্কেল আমার কণ্ঠ কতটুকু লম্বা হবে, কণ্ঠর আওয়াজ কত লম্বা নিচু হবে, এটা স্কেল। আর অ্যাঙ্গেল হচ্ছে কি আমার যে গানটা আমি গাচ্ছি ওই গানের যেন গতিটা, গতির যে আপনার এই টানটা, ওই টানের ভিতরে ভাঙ্গাগুলো, এটাই অ্যাঙ্গেল। এটা কি